নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দারুণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আজ আমি মৌরি ইলিশ করব। মৌরি ইলিশটা আমি বন্ধুরা কীভাবে করব তোমরা পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। এই দেখো, আমি এখানে একটা কড়াই বসাই দিচ্ছি। এখানে কটা মৌরি আর 4-5টা গোলমরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা করে আমি রোস্ট করে নিই। আমি মাছটা একটু নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। মুরগিটা দেখো আমি ভাজা কিন্তু হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। বেশি ভাজলে আবার ভালো লাগবে না, তিতো হয়ে যাবে, তাই এটাকে আমি নামিয়ে দিচ্ছি। মাছটাকে আমি এই যে নুন আর হলুদটা মেখে একটু হালকা করে আমি ভেজে নিই এটাকে। ইলিশ মাছ আবার বেশি ভাজলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে না। মাছটা কিন্তু ছোটো হলে কী হবে, মাছটা কিন্তু খেতে খুব টেস্ট হবে। মাছটার মধ্যে ডিমও হয়েছে। আর আমার এখানে বেশি অনেক 4 পিস মাছ দিয়েই আমি করব। যে যেরকমভাবে করতে পারে সে সেরকমভাবে, কেউ বেশি দিয়ে করে, কেউ কম দিয়ে পড়ে, সেটা কোনো ব্যাপার না। এটা আমি পাশে রেখে দিচ্ছি। পাশে রেখে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আমি। গ্যাসটা জ্বালিয়ে মাছটা হালকা করে আমি ভেজে নেব। বন্ধুরা, এখানে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। একদম হালকা করে ভেজে নেব। বন্ধুরা, কারা মৌরি ইলিশ খেয়েছে আমাকে কমেন্ট করবে, আর কে কোথার দিয়ে কমেন্ট করছে সেইটাও বলবে। মৌরি ইলিশটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি। এইভাবে একবার করে খাবে, দারুণ অসাধারণ লাগবে কিন্তু। এখন ধরে একটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। ইলিশ মাছ যত কম বাজে তত কিন্তু খেতে টেস্ট হয়। গ্যাসটা একটু কমিয়ে নিচ্ছি। এখানে দেখো একটু কালো জিরা আর একটু মৌরি ফোড়ন আমি দিয়ে দিলাম। একটু হালকা করে একটু ভেজে নেব। বলো বন্ধুরা, দেখো মৌরিটার কালো জিরাটা আমার একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো পোস্ত আর একটুখানি সর্ষে বেটে নিয়েছি, কালো সর্ষে। এটাকে একটু হালকা ভাজা করবো। দিয়ে দিলাম নারকেল বাটা। এটাতে কিন্তু নারকেল বাটা তোমাদের হাতের সামনে থাকলে দেবে, না থাকলে না দেবে, কিন্তু নারকেল বাটাটা দিলে খেতে টেস্টি হবে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওখানে তোমার সরষেটার সাথে কিন্তু আমার লঙ্কা দেওয়া আছে, কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। সর্ষে বাটায় আমি একটু লবণ দিয়েছি, তাই একটু কম লবণ দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি যে মৌরি আর গোলমরিচ গুঁড়োটা আমি এখানে কিছু দিয়ে দিচ্ছি, আর বাকিটা একটু পরে দেবো আমি। বাটিটা ধুয়ে একটু আমি জল দিয়ে দিচ্ছি। এটা বন্ধুরা দারুণ একটা রেসিপি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর ভালো লাগলে বন্ধুরা প্লিজ অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবে। আর আমার ফেসবুকে যে বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করবে, ফলো করা আমার পাশে থাকবে। দিয়ে দিলাম জল, আন্দাজ মতন জল দিয়ে দিলাম। এটা একদম চটপট রান্না হয়ে যায়, বেশি ঝামেলা নাই। এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা দেখো মৌরি ইলিশটা কিন্তু আমার কড়াই হওয়ার মধ্যেই আমি আর 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমি নামিয়ে দিই। আর যেই মৌরিটা আমার ছিল সেই মৌরিটা আমি দিয়ে দিচ্ছি, নামানোর আগে এটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে বন্ধুরা একবার করে খাবে, দেখবে অসাধারণ লাগে। কিন্তু একটা ইউনিক রেসিপি, দারুণ লাগবে। এটাকে আমি এবার বন্ধ করে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে আমি নামিয়ে দিই। বন্ধুরা দেখো 5 মিনিটের মধ্যে আমি মৌরি চিকেনটা নামিয়ে দিয়েছি। এই মৌরি চিকেন সরি বন্ধুরা, মৌরি ইলিশ। মৌরি চিকেন করতে করতে মৌরি চিকেনটাই এসে যাচ্ছে। মৌরি ইলিশ দেখো ওটা কতটা সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। খেতেও কিন্তু বন্ধুরা যেরকম দেখতে সুন্দর লাগছে, খেতেও কিন্তু এরকমই দারুণ লাগবে। এরকম একবার করে দেখবে ঘরে, অসাধারণ লাগবে। তোমরা তো অনেক ধরনেরই করে খাও, কিন্তু এইভাবে একবার আমার মতন মৌরি চিকেন করে দেখবে। আবার সেই চিকেন মৌরি ইলিশ, তোমরা কিছু মনে করো না, চিকেনই চলে আসছে। মৌরি চিকেন অনেকবার করেছি তো, তাই মৌরি চিকেনটাই চলে আসছে। এই মৌরি ইলিশটা তোমরা একবার অন্তপক্ষে ঘরে করে খাবে, অসাধারণ লাগবে। সত্যি বলছি, মানে 100তে 100 গ্যারান্টি। মানে এতটাই দারুণ লাগে, অসাধারণ। বন্ধুরা একবার করে দেখবে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবে। রাখলাম, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার কালকে দেখা হবে। টাটা বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।